বৈষ্ণবের জন্ম মৃত্যু নাই, সঙ্গে আইসে সঙ্গে যায় না কোথায়। ভগবান বলছেন গীতাতে যে যে আমার জন্ম দিব্য জন্ম, যেমন আমার জন্মকর্ম দিব্য মেবং যে ব্যক্তি তত্ত্বত ত্যাক্তং দেহ পুনর্জন্ম মাবেতি সহজুন। কিন্তু বৈষ্ণবগণ তাদেরও জন্ম মৃত্যু নাই, তারা ভগবানের পাপ পদ্ম থেকে আসে আমাদের কাজ করার জন্য। তা আমাদের চৈতন্য চৈতামিতে রঘুনাথ দাস গোস্বামী 6 গোস্বামীর অন্যতম, তিনি তার সংসার ভালো লাগে না, বারবার মহাপুর চরণে চলে যায়, মহাপুর তাকে ফিরিয়ে দেন। যে স্ত্রী হচ্ছে অপ্সরার স্ত্রী, ইন্দ্রের মতো ঐশ্বর্য, এই সব বাঁধিলে যার মন, দড়ির বন্ধনে তারে কেমনে বাঁধিবে, জন্মদাতা পিতা নারে পারুদ্ধ খণ্ডাইতে। তখন তার পিতা বললেন দড়ি দিয়ে কি বেঁধে রাখা যায়? তখন মহাপ্রভু বললেন স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, কমে কমে পাইল ভব সিন্ধুকুল, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তবে করিবেন উদ্ধার। তখন মহাপ্রভু তাকে ইঙ্গিতে শিক্ষাটা দিয়ে দিলেন, স্থির হয়ে যা, একদিন কৃষ্ণ তোমাকে কৃপা করে নিয়ে আসবে। তা নিত্যানন্দ বাবু পানিহাটিতে এসেছেন, আর রঘুনাথ দাস গোস্বামী পিতাকে প্রণাম করে বলে আমি একটু পানিহাটিতে যাব। তা তখন পাঠিয়ে দিয়েছে। তখন নিত্যানন্দ প্রভু চরণে প্রণাম করলেন, বলে আই চোরা, তোকে আমি দণ্ড দিব। কেন না, তুমি আমার ধন আমাকে না দিয়ে চৈতন্য মহাপ্রভুকে দিতে গিয়েছ, তোমার দণ্ড বৈষ্ণব সেবা দাও। আমার যত ভক্ত আছে দই চিরা খাইয়ে সবাইকে খুশি করো। রঘুনাথ দাস গোস্বামী দই চিরা সেবা দিলে, নিত্যানন্দ তাকে আত্মসাৎ করলেন, মহাপ্রভু চরণে চলে গেলেন। 6 গোস্বামী অন্যতম রঘুনাথ দাস গোস্বামী। সেই যাও ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণী, চৈতন্যের ভক্তে নিত্য করো সঙ্গ, তবে জানবে তুমি সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। অবৈষ্ণব মুখকিন্নং ভূতং হরি কথামৃতং শ্রবণং নৈব কর্তব্য সর্ব উচ্ছিষ্ট যথাপয়। সাধু মুখে হরি কথা শুনতে হয়। সেজন্য আমাদের কপিল দেব মাতা দেবহূতিকে বলেছিলেন, মা শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিত ভবতী হৃৎকর্ণ রসায়নং কথা তৈর্য সদা আশু অপবর্গ বর্তমানী শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্যতি। মা কান্নাকাটি করে লাভ নেই, বাবা তো ভালো পথেই দিয়েছে। মা শতাং সাধু মুখে হরি কথা শুনে, সাধুরা এই বিদ্যমান কথা সাধু মুখেই হয়, এবং এই কথা শুনতে শুনতে গোবিন্দের চরণে শ্রদ্ধা রতি ভক্তি লাভ হয়। সেই জন্য আমরা এই সাধু সেবার আয়োজন করেছেন। আজকে যেন মহাপ্রভু বলেছেন যে আমরা বৈষ্ণব সেবা গহিত কর্ম যদি করে মহা অধিকারী, নিন্দায় কি তাই হাসিলেই মরি। যারা মহা অধিকারী তারা যদি বৈষ্ণবকে দেখে নিন্দা করে, যদি অপরাধ হুটে হাতির মাথায়, উপরে বা ছিনে যায় শুকে যায় তার পাতা, তাতে মালি যত্র করে করে আবরণ, অপরাধ হস্তি যাচ্ছে না উদ্ভব। আমাদের সাধু সেবা বৈষ্ণব সেবা তো আমরা করবই, কিন্তু বৈষ্ণব চরণে যেন অপরাধটা না হয়, এরকম বিভিন্ন দৃষ্টান্ত আমরা চৈতন্য ভাগবত প্রভু কয়ে যে উপদেশ করিতে পারি, বৈষ্ণব অপরাধ আমি খণ্ডাইতে নারী। যে বৈষ্ণব চরণে করে অপরাধ, তিনি ক্ষমিলে পায় কৃষ্ণের প্রসাদ। চৈতন্য মহাপ্রভু জননীর লক্ষ্যে শিক্ষাগুরু ভগবান বৈষ্ণব অপরাধ করাই সাবধান। মাতাকেও প্রেম দান করলেন না, কেন না অদ্বৈতের চরণে অপরাধ করেছেন। কি কে বলে অদ্বৈত, দত্ত বলে মানি, অভাগী অনাথিনীর মোড়ে না করে দয়া। আমি একটা অনাথিনী, আমার ছেলেকে হরিকথা শুনে সাধু করতে পাঠিয়ে দিলে, নিমায়ও একদিন সাধু হয়ে যাবে। এই অদ্বৈতকে দত্ত বলার জন্য তার চরণে অপরাধ হয়ে গিয়েছিল, প্রেম দান করেন নাই। তখন মহাপ্রভু কথা শুনে যখন সচী মাতা অদ্বৈতের চরণ ধুলি মাথায় নিলেন, এবং তখন বসে অপরাধ। সেই জন্য জননীর লক্ষ্যে শিক্ষাগুরু ভগবান বৈষ্ণব অপরাধ করাই সাবধান। সাধু সাবধান, আমরা যেন বৈষ্ণব অপরাধ না করি। বাঞ্ছা কল্পতরু ভৈশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি প্রপন্ন সাধু মহারাজকে অশেষ ধন্যবাদ। এতক্ষণ যাবত আমরা বৈষ্ণব সেবা সম্বন্ধে শ্রবণ করলাম। এখন আমি অনুরোধ করব পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত পুরী মহারাজকে। ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত পুরী মহারাজ। সময় 5 মিনিট।
गुरवे गौरचन्द्राय राधिकायै सदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। सर्वाग्रे परमाराध्यतम मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद भक्ति वेदांत बामन गोस्वामी महाराजेर रातुल श्रीचरण ए दासाधमेर अनंत कोटि दंडवत प्रणति ज्ञापन करे ताहार हयतुकी कृपा प्रार्थना करी। मदीय शिक्षा गुरु नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद भक्ति वेदांत त्रिविक्रम गोस्वामी महाराज नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद भक्ति वेदांत नारायण गोस्वामी महाराजेर श्रीचरण कमले एदिनेर अनंत कोटि दंडवत प्रणति ज्ञापन करे ताहादेर हयतुकी कृपा प्रार्थना करी। जगद्गुरु शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद सपार्षद शिल प्रभुपादेर श्रीचरणे ए दासाधमेर अनंत कोटि दंडवत प्रणति ज्ञापन करे ताहादेर हयतुकी कृपा प्रार्थना करी। ओम विष्णुपाद परिव्राजक आचार्य वर्य त्रिदंडी स्वामी भक्ति प्रसाद विष्णु गोस्वामी महाराजेर श्रीचरणे आमार अनंत कोटि दंडवत प्रणति ज्ञापन करी। मंचस्थ विराजमान सभापति महाराज धाम बसन शरद त्रिदंडीपादगण सकल वैष्णव वैष्णवीर चरणे आमार यथायथ दंडवत प्रणति। आमरा वैष्णव सेवार महिमा श्रवण करे सौभाग्य लाभ करछि। वैष्णव सेवा सर्वोत्तम सेवा। कलिकाले वैष्णव सेवा व्यतीत जीवेर कोनो आर निस्तारेर व्यवस्था नाई। छाड़िया वैष्णव सेवा निस्तार पेयेछे केवा। महाप्रभु वैष्णव सेवाय बड़ प्रीति। महाप्रभु गारस्थ लीलाते बहु वैष्णव के एकत्र करे प्रतिदिन वैष्णव सेवा करतेन। आर विशेष करे महाप्रभु जे आमादेर पंचदा भक्तिर कथा बोलेছেন সেখানে প্রথমে বলেছেন সাধু সঙ্গ नाम कीर्तन भागवत श्रवण श्रीविग्रह सेवन और धाम बास বা मथुरा बास। এই পঞ্চদা ভক্তির প্রথমেই হচ্ছে সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ অর্থাৎ বৈষ্ণব সঙ্গ। সাধু কর্মকাণ্ডীয় আছে, জ্ঞানকাণ্ডীয় আছে, মায়াবাদী আছে, অন্যান্য আছে, যোগী ইত্যাদি আছে, কিন্তু সকলেই কে উদ্দেশ্য করে মহাপ্রভু বলেননি। মহাপ্রভু যাকে উদ্দেশ্য করে বলেছেন তিনি হচ্ছেন বৈষ্ণব। সেই বৈষ্ণবের সঙ্গ ব্যতীত কোনো আমাদের পরমার্থ লাভ হয় না। এই জন্যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গে আমাদের সর্বসিদ্ধি লাভ হয়। সেই সাধু সঙ্গ 6 প্রকারে হয়। দদাতি প্রতিগিন্নাতি গুজ্জমাখ্যাতে পৃচ্ছতি ভূমিতে ভোজয়তে চৈব স্বর্ণাং প্রীতি লক্ষণ। সাধুর সঙ্গ মানে সম্যক রূপে সাধুর সাথে গমন করা। সেখানে দেওয়া নেওয়া, দিতে হবে নিতেও হবে। আর বলেছেন প্রতিগিন্নাতি গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি, গোপন কথা অর্থাৎ আমাদের যে ভবরোগের কথা তাকে জানাতে হবে, তার কাছে সেই ভবরোগের ঔষধ স্বরূপ ভগবানের কথা শ্রবণ করতে হবে। আরেকটি কথা হচ্ছে যেটি হচ্ছে বৈষ্ণব সেবা আমরা সাধারণভাবে যেটা বুঝি সেটা হলো ভুংতে ভোজয়তে। তাকে সেবা দিতে হবে, তাকে ভোজন করাতে হবে, আবার তার থেকে উচ্ছিষ্ট তার যে প্রসাদ যাকে মহামহাপ্রসাদ বলা হয়, ভগবানের অধরামৃত তাকে বলা হয় মহাপ্রসাদ, আর ভক্তের উচ্ছিষ্টকে বলা হয় মহামহাপ্রসাদ। সুতরাং অধিক মহিমা, তার উচ্ছিষ্ট গ্রহণ করতে হবে। এইভাবে সাধু সঙ্গ হয়। সাধু সঙ্গ ব্যতীত আমাদের যেমন গতি নাই, সাধু সঙ্গ ব্যতীত সাধুর বিচার, সাধুর ভাবধারা আমাদের অবলম্বন করতে হবে। সাধু সাজলে হবে না, সাধু হতে হবে। তাই বলছেন মহাপ্রভু ত্রিধা পঞ্চদাকে সংক্ষেপ করে বলছেন ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল
ভক্তভুক্ত শেষ এই 3 সাদরের ফল। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বেনু, আর নাই ভূষণের অন্ত। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সেসব ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদদ সমনয় এই সব, যা হতে হয় বাঞ্ছিত পুরাণ। আবার বলছেন বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মর মনোনিষ্ট। বৈষ্ণবের নাম সেটা হলো বৈষ্ণবের তাহে মর মনোনিষ্ট, অর্থাৎ বৈষ্ণবের উচ্ছিষ্টই আমাদের একমাত্র প্রাপ্তি। এখন মহাপ্রভুর বহু ভক্ত ছিলেন, তার মধ্যে পার্শ্বদ শ্রেষ্ঠ ছিলেন কালিদাস, খুড়া কালিদাস। রঘুনাথ দাস গোস্বামীর জ্ঞাতি খুড়া হন। তিনি বৈষ্ণব সেবা ছাড়া আর কিছু জীবনে ব্রত নেননি। তিনি বৈষ্ণবকে সেবা দিতেন আর তাদের উচ্ছিষ্ট গ্রহণ করতেন। ভৈমালি জাতি তার ঝড়ু ঠাকুরের নিকটে তিনি আম দিয়েছিলেন, এখন আমের সিজন, আম দিয়েছিলেন। আম দিয়ে তারপরে তিনি তার উচ্ছিষ্টের অপেক্ষা করেছিলেন একটা আড়ালে লুকিয়ে থেকে। সেইখানে যখন উচ্ছিষ্ট গর্তে তার উচ্ছিষ্ট ফেলে দিয়েছেন, সেইখান থেকে সেই উচ্ছিষ্ট তিনি গ্রহণ করে আর উদ্যানে নৃত্য করছিলেন, আর এই প্রসাদের মহিমা উচ্চস্বরে কীর্তন করেছিলেন। এই প্রকার ভাব আমাদের অবলম্বন করে যদি বৈষ্ণব সেবা করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানং পাবনে ভো বৈষ্ণব। হরে কৃষ্ণ। পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি বেদান্ত পুরী মহাজের শ্রীমুখে আমরা এতক্ষণ যাবত বৈষ্ণব সেবা সম্বন্ধে অমৃত কথা শ্রবণ করলাম। এখন আমি অনুরোধ করব, শ্রীধাম নবদ্বীপ কেশবজি গৌরীয় মঠ থেকে এসেছেন ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি বেদান্ত পুরী মহারাজ, ভক্তি বেদান্ত গিরি মহারাজ। সময় 5 মিনিট। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদলয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মৃত্যুল্লাভম কৃষ্ণপাদ পরমংশ স্বামী অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত যুগাচার্য নারায়ণ গোস্বামী মহারাজের অভয় চরণে অনন্ত অনন্ত করে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম করে তার হইতে কি কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ সভাপতি মহাশয় এবং ধামের ভূষণ স্বরূপ ত্রিদণ্ডী পাদগণের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম করি। তৎপশ্চাৎ সমস্ত